আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী রাসূল প্রেরণ করেছিলেন 1,24,000 নবী ও রাসূল। সকল রাসূল নবী নন, আর সকল রাসূল সকল নবী রাসূল নন। সকল রাসূল কিন্তু নবী। আল্লাহ বলেন, আমি আল্লাহ तमाम নবীদেরকে আমি আল্লাহ মুজিজা দান করেছিলাম। আর কোন কোন নবীর মুজিজা ছিল একটি, কারো দুটি, কারো ছয়টি। হযরত ঈসা আলাইহিস সালাম তার মুজিজা ছিল 6টি। আল্লাহ বলে, ওরে মাটির মানুষ, ওরে আমার পিয়ার বান্দারা, পিয়ারা বান্দারা, আমার শেষ নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি 1000, 2000 নয়, 4500 মুজিজা দান করেছি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, বোনেরা, পূর্ব দিকে আপনারা একটু দয়া করে ওই দিকে আপনারা একটু বসার নিয়ত করেন। আর আমি কেবল গিয়ার মারছি, তাকে যদি ভলান্টারি করতে হয়, 4 গিয়ার মারলে কি করবো, আমি ফির নিউট্রাল করতে হবে। এই জন্য আমাকে গুতাগুতি না করে আমি যখন কথা বলবো আমাকে কিছু ডিরেকশন দিলে অ্যাটেনশন ডাইভার্ট হবে। এই জন্য আপনারা নিজেরাই ম্যানেজমেন্ট করবেন, এগুলো ব্যবস্থাপনা গ্রহণ করবেন। আমার বক্তৃতার মাঝে কেউ দাঁড়িয়েও থাকবেন না, কেউ কথাও বলবেন না। যদি কথা জানা বলার অভিপ্রায় থাকে, মাননীয় সভাপতির নিকট সিরকুট দিবেন, উনি ইচ্ছা করলে আমাকে অভিহিত করবেন। আর যদি তা পরিবেশ না হয়, উনি ওটা নিজের আয়ত্তে রাখবেন। আমি কি বলতে কি বলবো ভুলে যাচ্ছি। আবার যারা দাঁড়িয়ে আছেন বসেন, বারবার কেন আপনাদের বসতে বলতে হবে? এটা তো কোরআনের মাহফিল। এই জায়গা এখন ধানবাড়ি, ক্ষেতবাড়ি নয়। এইটা বর্তমানে আল্লাহর কোরআন এবং হাদিস বর্ণনা হচ্ছে। সুতরাং এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। জোরে সরে বলেন মারহাবা। আরো জোরে লিল্লাহি তাকবীর। রিয়াজুল জান্নাহ রাঘবপুরে পাওয়া যায় না, ওই কলেজ মোড়ে পাওয়া যায় না। রিয়াজুল জান্নাহ হলো সোনার মদিনায় আল্লাহর ঘর, মসজিদের মধ্যে রিয়াজুল জান্নাহ। যারা হজ করছেন তারা অবশ্যই জানেন, তাদের জন্য কমন পড়বে যে আপনার মদিনার মসজিদের ছাদ ওয়াটো হয়ে সরে যায়, বিশাল জায়গা ফাঁকা হয়ে যায়, আকাশ নীল আকাশ দেখা যায়। আর কোন সময় মাফিক জানি না, আবার দূর থেকে ছাদ অটো হয়ে এসে আবার মিলিত হয়ে যায়। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। ওই জায়গার নিচে কার্পেট বিছানো আছে, সবুজ রঙের কার্পেট। ওই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। তার মানে আল্লাহ আসমান থেকে, আরশে আজিম থেকে সরাসরি ওই জায়গায় দৃষ্টি দিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই রিয়াজুল জান্নাহ হাজিরা ওইখানে গিয়া একেবারে ব্যাকুল হয়ে যায়। আমি নামাজ পড়তে পারি নাই, আমি ওখানে সেজদাও দিতে পারি নাই, গাদাগাদি চাপাচাপি এর কারণে আর সুযোগ হয় নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন আজকের এই মাহফিলটা যতক্ষণ চলবে ততক্ষণ
এই জায়গাটি রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান। একবার হুঙ্কার মেরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর আল্লাহ বলেন অমাইয়া খুরুজ মিন বাইতিহি মুহাসিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা ঘর থেকে বের হলো আল্লাহ তথা রাসূলের উদ্দেশ্যে, তার ব্যাখ্যা আজকের এই মাহফিলে কোরআন হাদিস শোনার জন্য যারা পাগল পড়া হয়ে চলে আসছেন, নর নারী আবাল বৃদ্ধ বনিতা, আমার আল্লাহ বলেন সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। বান্দারে, কোরআন হাদিস শোনার জন্য যারা মাহফিলে যায়, আর ওই মাহফিলে যাবার সময় অথবা অবস্থানের সময় অথবা বাড়ি ফেরার পথে, পথের মধ্যে যদি মরণ হয়, মৃত্যু বরণ করে, আমার আল্লাহ কয় আমি ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের জিম্মাদারি হই। এমন জায়গা আমরা আসছি, এখানে মারা গেল আল্লাহ জান্নাতের জিম্মাদারি হবেন। জিম্মাদারি আছেন, জিম্মাদারি থাকবেন। আলহামদুলিল্লাহ, শুকরান হামদান কাসীরা। আমার ভাইরা, কি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল আল্লাহ নাযিল করেছেন মাক্কি জীবনে, রাসূলের মাক্কি জীবনে সূরা অবতীর্ণ করেছেন। এই সূরা মক্কায় অবতীর্ণ, 12টি রুকু, 111টি আয়াত। ৭০ নম্বর আয়াত আমি পাঠ করে শোনাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদমের সন্তান সন্ততিরা, ওরে আদমের বেটা বেটিরা, আদমের বনি আদম, আমি আল্লাহ আদমের সন্তান সন্ততিদেরকে আমি জ্ঞান ও বিজ্ঞান দান করেছি। বান্দারে, তোদের জন্য আমি আল্লাহ আসমানে চলার ক্ষমতা দিয়েছি, জমিনেও চলার ক্ষমতা দিয়েছি। ওরে বান্দা, মাটির মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সম্মানী বানাইছি। শুধু তাই নয়, জল আর স্থল উভয় রাজ্যের রাজত্ব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। ওই জলের রাজ্যে চলবে, জলের রাজ্যে চলাফেরা করবে। আমি আল্লাহ লঞ্চ নৌকা গুলো আমার তাবে রেখেছি। আল্লাহ বলেন, ওয়াসাফারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়াসাফ
সাখখারা লাকুমুল আনহার। বান্দারে জলের রাজ্যে তোমরা বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, নদ নদী, যত পানির রাজ্য, লঞ্চ নৌকাগুলি আমি আল্লাহর হুকুমে তোমাদিওকে বহন করে। যখন নৌকায় উঠবে, ওরে বান্দা আমি আল্লাহর নামে আরোহণ করবে, আমি আল্লাহ তোমাকে দরিয়ার রাজ্যে হেফাজত করব। আর যদি মারা যাও, নৌকা ডুবি হয়ে মারা যাও, আমি আল্লাহ শহীদের মর্যাদা দিব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জলের রাজ্যে নৌকা লঞ্চ উঠবেন, বলবেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ বলেন স্থলের রাজ্যে যত যানবাহনে ও আরোহণ করবে, আল্লাহ বলেন সেখানেও তোমরা দোয়া পাঠ করবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওরে বান্দা আমি জল আর স্থল উভয় রাজ্যে চলার ক্ষমতা দিলাম। বান্দারা আমি আল্লাহ দুনিয়ার तमाम সৃষ্টির ঊর্ধ্বে আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য বরাদ্দ করলাম, খাদ্য নির্বাচিত করলাম, খাদ্য নিযুক্ত করলাম। দুনিয়ায় যত পবিত্রতম খাদ্য আমি আল্লাহ আমার আদরের বান্দাদের জন্য বানাইলাম, খাদ্যের ব্যবস্থা করলাম। অথচ জেন পরীরা মানুষের চাইতে বড় শক্তিশালী, ওরা নিমিষের মধ্যে ওরা বহু রূপে রূপান্তরিত হতে পারে। ওরা কখনো বাংলাতে, কখনো জার্মানে, কখনো পাকিস্তানে, কখনো বার্মায়, ওরা নিমিষের মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। ওরে মাটির মানুষ, ওদের খাদ্য তোমাদের রেখে দেওয়া গরুর গোবর, মরার হাড্ডি আর চুলার কয়লা। ও বান্দারা, আমি মহান আল্লাহ তোমাদের মতো মাটির মানুষের জন্য আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, রাজভোগ, মোহনভোগ, ক্ষীরমন, লালমন, পানি দেওয়া চমচম, লাড্ডু, সিংড়া, রসগোল্লা, জর্দা, কালিয়া, কোপ্তা, খিরনি, ফিরনি, বিরিয়ানি, ফল ফুল, মূল কত খাদ্য দিলাম। ওরে মাটির মানুষেরা, তোমরা খাবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবে। খাইবার পরে যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ এতই খুশি হয়ে যায়। আমার মাটির মানুষের মুখে আলহামদু শোনার পর লক্ষ লক্ষ ফলের বরকত দিয়ে দেই। বন্ধুরা আমার, খাবেন কার নামে? আল্লাহর নামে। কুল, কুল মানে খাও, বিসমিল্লাহ বিয়ামিনি, ডান হাত দিয়ে খেতে হবে। বিসমিল্লাহ বলে ডান হাতে খাবেন। খাইবার পরে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ হাজার হাজার রকমের খাদ্যের আইটেমের
প্রকারের খাদ্যের বরকত দিয়ে দেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের মধ্যে আমাদের ডিরেকশন দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাউমি তাখাযু হাসাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা জানিয়ে দিলেন। এর ব্যাখ্যা একটু পরে দেই। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহর বান্দারা দুই ভাগে বিভক্ত হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ও মুসলমানেরা, দুনিয়াতে যত দল করে, ধর্মীয় দল, রাজনৈতিক দল, যত দল করেন, হাসরের মাঠে শুধুমাত্র দুইটি দলে বিভক্ত হতে হবে, একটি জান্নাতি দল আর একটি জাহান্নামী দল। ফুটবল বিশ্বকাপ যারা খেলে, বহু দল খেলে, শেষে দুই দলে ফাইনাল হয়। দুনিয়াতে যত ধর্মীয় দল, রাজনৈতিক দল করেন, ছোট আমিন বড় আমিন, দলেন চললেন, গোল টুপি সোটা টুপি পাস করলি টুপি, যত আপনারা দলাদলি করেন, আমার আল্লাহ কয় কাল কিয়ামতের মুসিবতের দিনে আমি আল্লাহ দুই দলে বিভক্ত করব। একটি দল ফারিকুন ফিল জান্নাহ, একটি দল যাবে জান্নাতে, আর ফারিকুন ফিস সাইয়্যিদ, অপর দল যাবে জাহান্নামে। জোরে সোরে বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, এই যে আয়াত পড়লাম, দোয়া পড়লাম, এটা শুধুমাত্র আমরা মরার দোয়া মনে করি। মানুষ মরলে এই দোয়া শুধু আমরা পাঠ করি না, মুসিবতে বিপদে আর এই দোয়া পড়তে হবে। আমার আল্লাহ বলেন ওয়ামা আসাবাতুহুম মিন মুসিবাতিন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী এই আয়াতের কথা নয়, আল্লাহর নবী বলতেছেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ও মুসলমানেরা, যত পাপ করে, যত অন্যায় করে, যত আপনি পাপাচারে লিপ্ত হন, নামাজ যদি আপনার আমলনামায় থাকে আর কোরআন যদি আপনার সিনায় বদ্ধমূল থাকে, কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া নিবে। যদি থাকে নামাজ, যদি থাকে কোরআন সিনার মধ্যে, 5 বার করে কোরআন পড়া ফরজ। জোরে বলেন কয়বার? জবান খুলে বলেন কয়বার? 5 বার করে এই কোরআন পড়া ফরজ। তার মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, বাধ্যতামূলক এই 5 বার তারা কোরআন পড়ে। জোরে সোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমি যখন নবী জান্নাতে যাব, আমি জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাব, আমি জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করতে থাকব। এইভাবে শত শত
বৎসর অতিবাহিত হবে। ও সাহাবারা, কাল কিয়ামতে জান্নাতি যারা, জান্নাতে যাওয়ার পর আমি নবী জান্নাতের মধ্যে আমি তখন ঘুরে ঘুরে বেড়াবো। হঠাৎ করে মনে পড়বে আমার উম্মতের কথা। আমি যে উম্মতের জন্য আবু জেহেল আমাকে মার দিয়েছিল, আবু জেহেল আমাকে কামার পাশে নির্মম ভাবে মারছিল, আমি নবী মা মা করে চিল্লাইতাম, আমার মা দুনিয়ায় নাই, এই জন্য মার দরদ পাই নাই, মায়ার মায়ের মমতা পাই নাই। সাহাবারা আমাকে তায়েফে মার দিয়েছিল, যে উম্মতের জন্য আমি নবী তায়েফে মার খেয়েছিলাম, আমি নবী উহুদের ময়দানে মার খেয়ে দন্দান শহীদ করে দিয়েছি। আমি যে উম্মতের আশায় মক্কা ছেড়ে সুদূর মদিনার যাত্রী হয়েছিলাম, আমার সেই উম্মতেরা কোথায়? আল্লাহ নবী জান্নাতের মধ্যে ভ্রমণ করবেন, করে করে দেখবেন জান্নাতের মধ্যে অনেক আসনগুলি ফাঁকা ফাঁকা রয়েছে। আমি নবী তখন নিরুপায় হয়ে বুঝতে পারবো আমার উম্মতেরা জাহান্নামের আগুনে পুড়ছে, আয় আমি ওদেরকে কেমনে সাফায়াত করব? নবী আমার আযানের মধ্যে একটা দোয়া পাঠ করি। এই বাবাই কথা বলছো কেন? হইচই করে মাহফিল নষ্ট করবা নাকি? ওয়াজের গুরুত্ব বোঝো। ওয়াজ সারা রাত শোনার পরে, অর্থাৎ লাইলি মজনুর কিসসা কষে দাদার নাতি, নাতি শুনছে দাদাই বলছে, সকাল বেলায় নাতি বলতেছে, দাদা জলেখা ওটা মেয়ে লোক না পুরুষ লোক? আপনারাও কি তাই ভাববেন? আমার ওয়াজ কিছু না কিছু হলেও মেমোরিতে সেভ করে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, আমি যে গুরুত্বপূর্ণ হাদিস শোনাচ্ছি, এইটা রাসূলের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। কালেমা পড়েন লা ইলাহা, যেভাবে কালেমা পড়তেছেন মনে হয় আবু জেহেল দাঁড়িয়ে আছে সামনে। লা ইলাহা ভাই, কালেমা কালেমা। ৭১-এর স্বাধীনতার সময় এক বাঙালিকে মুক্তিযোদ্ধা মনে করে পাকিস্তানি মিলিটারিরা ওকে চারদিক থেকে আটক করছে। যখন ঠেকাছে মিলিটারিরা, এক ব্যক্তি ও আসলে মুক্তিযোদ্ধা নয়, ওই সাধারণ পাবলিক, ভয়ে থরথর করে কাঁপতেছে, ভূমিকম্প জ্বালজ্বালা, মিলিটারির হাতে পড়ছে সশস্ত্র অবস্থায়। ওরা সশস্ত্র, এ বাঙালি নিরস্ত্র। বলছে তুম কোন আদমি হ্যায়, কহো কহো তুমি কোন আদমি? বলছে হাম মুসলমান। তখন হিন্দুরাও দাঁড়িয়ে রাখছিল, ওরা ভগবান না বলে আল্লাহ আল্লাহ করছিল, কারণ ভগবানের ক্ষমতা তাও পাবে না, আল্লাহ ক্ষমতা দিয়ে পার হোক। তাই বলছে মিলিটারিরা তুম কোন আদমি হ্যায় কহো। তো স্বাভাবিক ভাবে যা বুঝেছে, তো হাম মুসলমান হ্যায়, তুম মুসলমান, তু কালেমা কহো, কালেমা কহো। তো এখন ভয়ে কাঁপতেছে, কোনটা বলতে কোনটা কয়। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিলিটারি বলছে ইয়া আদমি, ইয়া তো মুসিবত কা কালাম হ্যায়,
এটা তো মুসিবতের দোয়া। তোমাকে কালিমা পড়তে বলছি, তো মুসিবতের দোয়া পড়তেছো কেন? ওই বাঙালি কয়, আপনারা যেভাবে আমাকে আটক করছেন এইটাও তো মুসিবত, তাই মুসিবতের দোয়া পড়তেছে। মুসিবতের সময় দোয়া পড়েন, মুসিবত কেটে গেলে আল্লাহকে ভুলে যান। সুখের দিনে নাই কহেতা, সুখের দিনে নাই কহেতা, আল্লাহ মানা মানি, আল্লাহর স্মরণ পরে যখন হালে না পাই পানি। আল্লাহর নবী বলেন, যখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবো বাবা, আল্লাহর নবীর ভাষায় ছোট্ট জান্নাত আল্লাহ যারে দিবেন, ছোট্ট জান্নাত, যে জান্নাতটা সবচাইতে মিনি, ছোট, পরিমাণ পরিধি কম, আল্লাহর নবী বলছে এই পৃথিবীর মতো 10টি পৃথিবীর জায়গা। কালকে দুপুরে বললে সুবহানাল্লাহ ভালো হয় না? জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, এইবার মুসিবতে পড়ে গেলেন। সভাপতি, সহসভাপতি আর বক্তা কয়জন, পরিচালক, আল্লাহ বেহেশত দিলে আমাদের শ্রোতাদের জায়গা কোথায় হবে? এইটা আমাদের সসীম জ্ঞানের কথা, চিন্তা চেতনা। আমার আল্লাহর জ্ঞান অসীম, অসীম জ্ঞানের কথা বিজ্ঞানের কায়দায় বুঝানো সম্ভব। 18 ইঞ্চি 17 ইঞ্চি টেলিভিশনের পর্দায় যদি আপনার আর্জেন্টিনার ম্যারাডোনার আপনার খেলোয়াড়দেরকে দেখানো, সেট করানো সম্ভব হয়, আল্লাহ একজন পান্ডাকে 10টা পৃথিবীর জায়গা সেট করতে পারবেন না পারবেন? জোরে বলেন পারবেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমি প্রশ্ন করলে জবাব দিবেন, বালুর দানা বড় না পাহাড় বড়? পাহাড় বড়। আসলে আমি বলে বেড়াই বালুর দানা বড়, তার মানে সামান্য বালুর দানা চোখের মধ্যে যদি দেওয়া যায়, অত বড় পাহাড় কি আর চোখে পড়ে? যে না। তাহলে দুনিয়াটি বালুর দানার তুলনায়, আল্লাহর আখিরাতটা পাহাড়ের তুলনায়, দুনিয়া নামক বালুর দানা আমাদের চোখে পড়ার কারণে আখিরাতের বিশাল বিরাট জায়গা আমাদের চোখে পড়তেছে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নীরব থাকবেন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করে দেখব অনেক আসনগুলি ফাঁকা পড়ে আছে। নবী আমার কান্না করতে করতে চলে আসবেন মাকামে মাহমুদ নামক স্থানে। এইটা কোন জায়গা? ও ভাইরা, নামাজের আযান হলে আমরা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি, আগে তো দুরূদ পড়ে নিলাম, দুরূদ ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বাসুহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়াতা। এই আযানে দোয়ার মধ্যে পাওয়া গেল মাকামে মাহমুদ। মাকাম মানে স্থান, মাহমুদ মানে জান্নাতের মধ্যে উচ্চ স্থান, উচ্চ জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা। নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন, আর তার কান্নায় জান্নাতে হুর নূরেরা কান্না আরম্ভ করে দিবে। নবীর কান্নায় জান্নাত মলিন হয়ে যাবে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন
না, পারবেন না। আল্লাহ বলেন, নবী গো তুমি আর কাঁদিও না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তুমি দুনিয়াতে আবু জেহেলের মার খাইয়া যখন তুমি কান্না করেছিলে, আকাশের পাখিরাও কান্না করেছিল, দরিয়ার মাছ কান্না করেছিল, ইয়া নবী আল্লাহ, জঙ্গলের হরিণ হরিণী পশুরাও কান্না করেছিল, ইয়া নবী আল্লাহ হে আর জান্নাতে কাঁদিও না, আমি আল্লাহ তোমার কান্না বরদাস্ত করতে পারবো না। ও প্রেমের নবী, তুমি কান্না করো না। আল্লাহ ডাক দিয়া বলবেন, এর ফারাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী মাথা উঠাও, এর ফারাসাকা ইয়া হাবিবি, হাবিব গো আমার মাথা উঠাও, আর কান্না করো না। তুমি যা বলবা আমি তা শুনব, তুমি যা চাইবা ইয়া নবী আল্লাহ, আমি তুমি যা চাইবা আমি তোমার আশার ঝোলা পূর্ণ করে দিব গো নবী। আর ওয়াসফা তোসফা ইয়া হাবিবাল্লাহ, তুমি যাবে সাফায়াত করবা, আমি আল্লাহ তোমার সাফায়াত মঞ্জুর করে নিব। ও নবী মাথা উঠাও, আর সিজদা দিয়ে কাঁদিও না। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতেরা জাহান্নামের আগুনে পুড়ছে, আমি নবী কেমনে জান্নাতে অবস্থান করব? আমার আল্লাহ বলবেন, ও নবী প্রেমের ছবি, তুমি জান্নাতের পাদদেশে যাও, কিনারায় চলে যাও, যে হবে তোমার উম্মত তুমি তারে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে আসো। নবী আমার জান্নাত থেকে জাহান্নামের কিনারায় চলে যাবেন। বাবা, বিশ্বাস হবে ওই দিন যেদিন বাস্তবতা সৃষ্টি হবে। কোন ছাত্র ছাত্রী, পরীক্ষার্থী পরীক্ষার্থিনী পরীক্ষার 6 মাস আগে যদি প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া যায়, তারপরে 6 মাস পরে যদি পরীক্ষার হলে ওই প্রশ্নপত্র আসে, তারপরও যদি লিখতে না পারে, অবশ্যই হতভাগ্য হতভাগা। আল্লাহ হাসরে নসরে আল্লাহ জাহান্নামের জান্নাতের কি চিত্র হবে, আল্লাহ নবীর মাধ্যম দিয়া, কোরআনের মাধ্যম দিয়া আর বান্দাদের কাছে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। এরপরে কবরে হাসরে মিজানে পুলছেরাতে যদি আমরা পাস না করতে পারি, উত্তীর্ণ হতে না পারি, অবশ্যই হতভাগ্য হতভাগা। আমার নবী তখন জাহান্নামের কিনারায় গিয়া দেখবেন হাজারো হাজার উম্মত আগুনের বলকে বলকে ওঠে, আবার আগুনের বলকে ডুবে যায়। ইয়া দয়াল নবী করে কান্না করে। এবার আল্লাহর নবী এক দল দুই দল, এক দল দুই দল 3 দলকে জাহান্নাম থেকে বের করে আনবেন। এরপরও দয়াল নবীর কান্না শোনা যাবে। আল্লাহর নবী তখন আবার সুপারিশ করার চেষ্টা চালাবেন। আমার আল্লাহ কয়, নবী গো, চতুর্থবার আর যারা সুপারিশ চায় আপনার, আর সুপারিশ করবেন না। ইয়া নবী আল্লাহ, চতুর্থবার যারা আপনার সুপারিশ চায়, ওরা দুনিয়ায় কোরআন
মানে নাই, ওরা কোরআন বিরোধী ছিল। কোরআনিয়া মাদ্রাসায় ওরা দান করে নাই, অনুদান দেয় নাই। ওরা কোরআন দাঁড়ে দাঁড়ে কাঁদিছে। আমার নবী, ও নবী, তুমি যখন ইতিম হয়ে কান্না করেছো, আমার কোরআন ইতিমের মতো কাঁদছে। মানুষের দ্বারে দ্বারে, মানুষের দুয়ারে দুয়ারে নারা দিয়াও কোরআনকে তারা মান্য করে নাই। ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ চতুর্থবার সুপারিশ গ্রহণ করব না। আল্লাহ নবী বলেন, লা ইউবকা ফিন্নার ইল্লা মান قد حبسه القرآن। ও সাহাবারা, যারা কোরআনের পক্ষে, কোরআনকে যারা ভালোবেসেছিল, কোরআনিয়া মাদ্রাসায় যারা দান করেছে, কোরআনের মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়া সাহায্য করেছে, আমি আল্লাহর নবী ওদেরকে নিয়ে জান্নাতে থাকবো। কোরআন যার বিপক্ষে, ওরা কোনদিন জাহান্নাম থেকে বাঁচবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিষ্কার বুঝলেন, আমাদের কোরআনের পক্ষে আসতে হবে। ও ভাই, কোরআন সুন্নাহর আইনের প্রয়োজন। কোরআন সুন্নাহর আইন ছাড়া বাংলার জমিনে ভিক্ষাবৃত্তি বন্ধ হবে না। যদি বাংলাদেশের সব দল কোরআনের পক্ষ নিয়া কোরআনকে ক্ষমতার মসনদে দিতে পারে, আর পারি আমরা, ক্ষমতায় যখন কোরআন থাকবে, সর্বপ্রথম অর্থ বছরের আপনার বাজেট ঘোষণা হবে, মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিনের বেতন স্কেল ঘোষণা হবে। জোরে সরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। খালি টুপিওয়ালা কয়জন আল্লাহর কোরআন কোরআন করে পার্লামেন্টে পৌঁছাতে পারবে না। সব দল আসতে হবে। এই বাংলাদেশের যত দল, সব দলের জন্য, সব দলের মধ্যে মুসলমানদের উচিত হবে কোরআনের পক্ষে আসা। বন্ধুরা আমার,